অতিথিবৃন্দ এবং সম্মুখে উপস্থিত যারা আছেন তাদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি পরিবেশ নিয়ে বিশেষ কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, এই পরিবেশ দূষণের জন্য আপনাদের যা যা করণীয় সেগুলোই শুধু করবেন। যেহেতু আর গাছ বিতরণ, সেই জন্য গাছের পরে আমি দু একটা কথা বলবো। যারা গাছ লাগান বা গাছ নিয়ে চর্চা করেন তাদের হয়তো এই সম্বন্ধে অনেক ধারণা আছে, কিন্তু আজকে যারা গাছ নেবেন অনেকে হয়তো জানেন না গাছ নিয়ে কিভাবে লাগাতে হবে, কি করতে হবে, সেইগুলো আপনাদের কাছে বলবো। এই যে দেখছেন গাছটা, এটাকে বলে গ্রাফটিং। একটা আসল গাছ থেকে কেটে এখানে গ্রাফটিং করা আছে। এই গাছটা আপনারা নিয়ে যাওয়ার পরে 10 থেকে 15 দিন বাড়িতে রেখে দেবেন, শুধু জল দেবেন, লাগাবেন না। 10-12 দিন পরে যখন বর্ষা নামবে বা না নামুক, আপনারা যদি মাটিতে লাগান তাহলে তো মাটিতে লাগিয়ে দিলেন, আর যদি টবে লাগান 8 ইঞ্চি টবে কোনো রকম সার না দিয়ে শুধু শুকনো মাটি দিয়ে গাছটাকে রাখবেন। প্রায় 1.5 মাস মতন রাখার পরে এটাকে তুলে নিয়ে একটা 10 ইঞ্চি টবে কিছু সার, গোবর সার, নিমখোল এই জাতীয় কিছু মিক্সড করে 1 মুঠ 1 মুঠ করে এই গাছটাকে লাগাবেন। কিন্তু এবার লাগাবার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে গ্রাফটিংয়ের এখানে যে প্লাস্টিকটা লাগানো আছে এই প্লাস্টিকটা খুলে দেবেন, না খুললে কিন্তু এই গাছটা আর বাড়বে না বা মোটাও হবে না। কাজে এইটা খেয়াল রাখবেন। 10 দিন পরে আমরা যখন লাগাবো তখন সাবধানে এই গ্রাফটিংটাকে খুলে দেব এবং তারপরে গাছটাকে লাগাবো। এইটুকুই আমার বলার আছে। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সঞ্জয় দাস, আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবারে আমরা অবশ্যই শুনব ডক্টর বুলগানিয়ান মিত্রের কাছ থেকে কিছু কথা। সন্ধ্যা। মাননীয় সভাপতি এবং সম্পাদক মধ্যমগ্রাম সভা ব্যাপক অ্যাসোসিয়েশন, মঞ্চভূষ্ট সকল সদস্যবৃন্দ, সামনে যারা আছেন প্রত্যেককেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কিছু বক্তব্য এখানে বলতে এসেছি। কিন্তু প্রথমেই বলে রাখি যে আমি খুব ভালো বক্তৃতা করতে পারি না, বক্তৃতা দিতে ইচ্ছেও করে না, কিন্তু আমাকে বলা হয়েছে কিছু কথা বলার জন্য। আসলে আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেই কিন্তু ম্যাচিওর বা প্রাপ্তবয়স্ক, সুতরাং এমন কিছু এখন শেখানোর ব্যাপার নেই বা বলার ব্যাপার নেই পরিবেশ সম্বন্ধে, যেটা আমাকে বলতে হবে এবং আপনারা শুনবেন। তার থেকে আমার মনে হয় যে কতগুলো জিনিস যেটা বর্তমান খাবার লাভার অ্যাসোসিয়েশন করে চলেছে 1993 সাল থেকে, যে কাজগুলো করে চলেছে তার মাধ্যমে যে পরিবেশ, মধ্যগ্রামের পরিবেশ নিয়ে চর্চা বা পরিবেশ নিয়ে মেলা আবার শো হয়ে থাকছে, এটা একটা অনন্য সাধারণ ব্যাপার। এই জন্যে আমি সচেতন মধ্যগ্রাম খাবার লাভার অ্যাসোসিয়েশনে ধন্যবাদ দেব। এবার এই বছরের যে ট্যাগলাইন পরিবেশ দিবসে, সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট অ্যান্ড ফর ফিউচার। ট্যাগলাইন বা স্লোগান যাই হোক না কেন, যদি সোজা কথা বলা হয় যে সবসময়
একই জিনিসই আমরা করে চলবো যাতে পরিবেশ নষ্ট না হয়। আমরা প্রতি বছর একটা করে স্লোগান তৈরি করি, স্লোগান দিই সেই ব্যাপারটাকে নিয়ে, কিন্তু আসলে প্রকৃতি এবং আমরা এবং আমাদের সঙ্গে আরও গাছপালা এবং জীবজন্তু যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে চলাই হচ্ছে আসল কথা। সুতরাং আমাদের পরিবেশের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় সেটা সত্যি আঘাতটা কিন্তু আমাদের উপরই পড়বে। সুতরাং গাছ ব্যাপারটা প্রথম কথা। আজকে যে আরেকটা ট্যাগলাইন এসছে যে আমাদের মায়ের নামে একটি গাছ, যাই হোক না কেন ঘুরে ফিরে সেই গাছ। আর যার জন্যে এই ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন সারা জীবন 1993 থেকে কাজ করে চলেছে। এবং আমাদের আজকে যেখানে আমি প্রণববাবুর কাছ থেকে শোনা গেল যে কী করে গাছ লাগানো হয় তারও ধারণা দিচ্ছে। আমরা যদি প্রত্যেকেই গাছ লাগাই এবং গাছ বাড়িতে রাখি তাহলে কিন্তু পরিবেশের আমরা অনেকটা দিক উন্নত করে দিতে পারব। কারণ একটা দেখা যায় যে শহরে যখন মডার্নাইজেশন বা আরবানাইজেশন হচ্ছে তখন দেখা যায় যে গাছপালা কমতে থাকছে। তার প্রধান কারণ যে গাছের ডালটা আমার বাড়িতে পড়ে গেল, সুতরাং গাছের ডাল থেকে পাতা পড়ছে, আমার বাড়ি নষ্ট হচ্ছে। কিন্তু আমি চিন্তা করতে পারছি না বা বলতে পারছি না বা ভাবতে পারছি না যে ওই গাছের ডালটা বা ওই গাছটা কত উপকার করছে। আমার বাড়ির সামনে যদি যান, আমার বাড়ির সামনে একটা গাছ আছে, বাতাবি লেবুর গাছ, তার সঙ্গে একটা আম গাছ আছে এবং সেটা রাস্তার উপর এসে গেছে। কেন এসছে না, সূর্যের আলো যেদিকে সেদিকেই গাছটা ঘোরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই গাছটা না কাটলে ওখান দিয়ে গাড়ি আর যেতে পারছে না অথবা ইলেকট্রিক তার যেতে পারছে না। গাছের ডাল কাটতে গিয়েও চিন্তা হচ্ছে যে এটা কাটবো কি কাটবো না। কিন্তু দেখুন এই কদিন যে গরম হয়েছে, আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার বাড়ির সামনে হয় টোটোওয়ালা নাইলে যারা কাজ করছে তারা এসে বসে আছে, আমাদের সেই ছোটোবেলার গাছের তলায় বসে থাকার মতন দেখতে। তাহলে গাছ কত কাজে লাগে যতক্ষণ না তার অভাব আমরা অনুভব করি। সুতরাং এই জায়গাটাকেই আপনাদের বারবার করে বলার দরকার এবং আমাদেরও চিন্তা করা দরকার যে পরিবেশ মানে অনেক কিছু ব্যাপার না, পরিবেশ মানে বিজ্ঞান নয়, পরিবেশ মানে আমরা আমাদের মতন করে করে হোক বাঁচতে পারি, যেখানে সুস্থভাবে থাকতে পারি, নিঃশ্বাস নিতে পারি এবং আশেপাশে যারা আছে তাদেরও একসঙ্গে রাখতে পারি। সুতরাং আজ থেকে আমরা যদি এই জিনিস নিই প্রতি বছরই মনে হয় এবং আমার মনে হয় যে অনুষ্ঠান দিয়ে কোনো কিছু করা যায় না। আমার যদি মনে হয় আমি রেগুলারই কিছু না কিছু করবো যেটা পরিবেশের জন্য ভালো হবে। আমি গাছ আজকেই লাগাতে হবে, গাছ কালকেই লাগাতে হবে তার কোনো মানে নেই। আমার যখন মনে হবে গাছ আমি লাগাবো, সেই গাছটাই কিন্তু পরে আমার এবং আমার আশেপাশে বা পার্শ্ববর্তী অঞ্চলে অথবা আমার গ্রামে বা আমার শহরে একটা কাজে লাগবে। সুতরাং আজকে প্রতিজ্ঞা করি আমরা এই পরিবেশ দিনে যেটা মনে হয় যে মধ্যমার ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে গাছ লাগানোর উদ্যোগ নিই এবং আগামী দিনে আরও আমরা গাছ লাগাতে পারি মধ্যমগ্রামের মধ্যে। তাহলে মধ্যমগ্রাম একটা সবুজ জায়গা হবে যেখানে কার্বন ডাই অক্সাইড কমে যাবে এবং আমরা সুস্থ অক্সিজেন পাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা পরিবেশ সম্পর্কে, বিশেষ করে গাছ লাগানো সম্পর্কে অত্যন্ত মূল্যবান কিছু কথা শুনলাম। আমাদের মধ্যে আছেন বর্তমান ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি অন্যতম শ্রী কল্যাণ দাসকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। আমাদের এবছরের পরিবেশ বিশ্ব পরিবেশ ভাবনা বা থিম জলবায়ুর পরিবর্তন। আমরা সকলেই জানি যে প্রশান্ত মহাসাগরে যে এল নিনো উত্তপ্ত বাতাস, তার প্রভাবে উষ্ণায়ন ক্রমশই বাড়ছে বিশ্বে এবং পরিবেশ বিজ্ঞানীরা যেটা বলছেন যে আগামী দিনে সারা বিশ্বে
প্রচণ্ড দাবদাহ, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে এই জলবায়ুর পরিবর্তন একটা ব্যাপক ক্ষতিকর